আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাচীন এই স্থাপত্যের বয়স 450 বছর। নির্মিত হয়েছিল 1582 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের শাসনামলে। অপরূপ নিদর্শনের এই মসজিদটি ঘিরে আছে নানা কিংবদন্তি। 1582-তে হয় মসজিদ। আব্দুল সামাদ ফখরুল আরবের লোক, ইনি আসা মির্জা মুরাদকে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবে। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেয়। চুন সুরকি দিয়ে তৈরি এই মসজিদটির দুই ধার ধনুকের মতো বাঁকানো। প্রাচীন এই স্থাপনা দাঁড়িয়ে আছে তার 4 কোণে 4টি বিশালাকার টাওয়ার এবং প্রশস্ত দেয়ালের উপর ভর করে। মসজিদের উপরিভাগের দিকে কবুতরের আশ্রয়ের জন্য অসংখ্য খোপ তৈরি করা হয়েছিল। দুটা কবুতর আসা আব্দুল সামাদে সালাম দেয়া বলে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে একই মসজিদে। উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে, ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে শাস্তি পাওয়া যাবে। মসজিদে কাজ আরম্ভ করে 3 সাইডে কবুতরের বাসা করে দিয়েছে। জানালাবিহীন এই মসজিদের ভেতরে রয়েছে 3টি মেহরাব। মসজিদের অন্যতম বিশেষত্ব হল মসজিদের ভেতরে শীতকালীন সময় গরম এবং গরমকালের সময়ে শীতের উষ্ণতা অনুভব করা যায়। এই কারণে স্বস্তিতে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। নামাজ পড়ে খুব আরাম, খুব শান্তি। মানে শীতের দিনে গরম লাগে, গরমের দিনে শীত। এয়ার কন্ডিশন ফেলার কাছে। বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকায় অবস্থিত খেরোয়া এই মসজিদটি 440 বছরের বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা আজও টিকে আছে তার নিজ পরিচয়ে। পরিণত হয়েছে অন্যতম পর্যটন কেন্দ্রে। এই মসজিদটা খুবই ভালো। এখানে আমরা নামাজ পড়ে খুব শান্তি পাই এবং অনেক দূরান্তর লোক থেকে আসে। এবং মসজিদ পাশে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের পানি অনেক দূর থেকে লোক এসে পানিগুলো নিয়ে যায়। পানিগুলো বলে কোনো অসুখ টসুখ হইলে সে পানি খালি ভালো হয়ে যায়। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সামনের দিকের দেয়ালে কোষ্টি পাথরের খোদাই করা শিলালিপি, যাতে নোক্তাবিহীন ফার্সি ভাষায় মসজিদটি তৈরির ইতিহাস লিপিবদ্ধ রয়েছে বলে জানা যায়। শিলালিপির বাংলা অনুবাদ থেকে জানা যায় যে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি 1582 সালে নির্মাণ করেন। আর এই এখন আস্থা বেশি দরকার। আর এই রং টং করা, আর এই মাঝেতে মাটি ফেলা নেই, পানি আসে জমে যায়। জমে গেলে ভিতরে খুব সমস্যা। বর্তমানে এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। তাদের অধীনেই নানা সময়ে এই স্থাপনার সংস্কার কাজ হচ্ছে। তবে বর্ষা মৌসুমে দর্শনার্থীদের ভোগান্তি কমাতে পাকা সড়কের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মার্জিয়া উপমা, ৭১।